সম্পূর্ণ লাইসেন্সড কোচেদের দ্বারা পরিচালিত ফুটবলার অভিষেক দাসের ফুটবল একাডেমি, যেখানে নার্সারি থেকে শুরু করে সিনিয়র দল মিলিয়ে প্র্যাকটিস করে প্রায় 300 জনের বেশি ফুটবলার এবং ইতিমধ্যেই কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনে সুনামের সাথে খেলছে AD14 ফুটবল একাডেমির ফুটবলাররা। নমস্কার বন্ধুরা, স্পোর্টস অ্যাডিকশনের পর্দায় সকলকে স্বাগত। বাংলার বিভিন্ন অঞ্চলে গ্রাসরুট লেভেল ফুটবল একাডেমিগুলির সন্ধানে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম প্রাক্তন ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবলার এবং বর্তমানে ডায়মন্ড হারবার FC রিজার্ভ দলের কোচ অভিষেক দাসের ফুটবল একাডেমিতে। মূলত কলকাতার বেহালাতে অবস্থিত AD14 ফুটবল একাডেমি। এডি অর্থাৎ অভিষেক দাস এবং 14 তার পছন্দের জার্সি নাম্বার। এই AD14 একাডেমিতে 5 বছর থেকে শুরু করে সিনিয়র ফুটবলারদের লাইসেন্সড কোচেদের দ্বারা উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত একদম গ্রাসরুট লেভেল থেকেই আধুনিক পদ্ধতিতে খুদে ফুটবলের বেসিক নলেজ তৈরি করা এবং একদম শুরু থেকেই ফুটবলারদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে ডিসিপ্লিন, শরীরচর্চা থেকে শুরু করে স্পোর্টসম্যান স্পিরিট ইত্যাদি সমস্ত বিষয়ে ফুটবলারদের একদম শুরু থেকেই অবগত করার লক্ষ্যে 2019 সালে এই AD14 একাডেমির সূচনা করেন অভিষেক দাস। মূলত ফুটবলার তৈরির পাশাপাশি ভালো মানুষ তৈরি ও খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছেন একসময় ইস্টবেঙ্গল জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করা এই রাইট ব্যাক। AD14 একাডেমির মূল লক্ষ্য, কোথায় প্র্যাকটিস হয়, কিভাবে অ্যাডমিশন নিতে পারবেন, যোগাযোগই বা কিভাবে করবেন, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম AD14 একাডেমির প্রধান অভিষেক দাসের সাথে। তিনি কি বলছেন জেনে নেব, তবে তার আগে আসুন পরিচয় করে নিই AD14 ফুটবল একাডেমির সমস্ত কোচেদের সাথে। আমার নাম অর্পণ দাস, আমি ডি লাইসেন্স প্রাপ্ত কোচ। আমি AD14 এর আন্ডার 16 এর হেড কোচ। বিশেষ করে আমার সিনিয়রদের থেকে তো জুনিয়রদের সাথে কাজ করতে বেশি পছন্দ হয়, কারণ ওদের সাথে মজা করি, ওদের সাথে অনেক রকম ভাবে এনজয় করে ওদেরকে প্র্যাকটিস করানো, ওদের বোঝানোর চেষ্টা করি। আমি দীপাঞ্জন দাস, ডি লাইসেন্স প্রাপ্ত AD14 এর আন্ডার 12 এর কোচ। জোহান ওরাও, AD14 এর কোচ, ডি লাইসেন্স প্রাপ্ত। আমার নাম দীপঙ্কর দাস, আমি AD14 এর আন্ডার 6 ব্যাচের কোচ। আমার ডি লাইসেন্স আছে। অশোক বণিক, আমি AD14 এর আন্ডার 18 এর কোচ। আমি অনেকদিন ধরে এখানে কোচিং করাচ্ছি অভিষেকের আন্ডারে। আমি শুভঙ্কর দাস, AD14 এর আন্ডার 8 এর কোচ, ডি লাইসেন্স প্রাপ্ত। আমার নাম বিজেশ কুমার সিং, আমি গ্রুপ ডি লাইসেন্স করেছি, আর আমি AD14 এ আন্ডার 12 এর কোচ। আমার নাম প্রীতম সাহা, আমি AD14 FC আন্ডার 10 এর কোচ। এখানে আমি 2 বছর ধরে আছি। আপাতত বাচ্চাদের দেখছি এবং সিনিয়রদের গোলকিপারটা আমি দেখি। অ্যাকচুয়ালি 2019 সালে আমি একটা অ্যাম্বিশন নিয়ে স্টার্ট করেছিলাম যে বেহালায় ফুটবল ক্যাম্প তো অনেক ছিল, বাট প্রপার লাইসেন্সদারি কোচেদের খুব অভাব ছিল। তো নতুন যে ফুটবলের ট্রেন্ডসটা আছে বা আধুনিক যে ফুটবলের যেভাবে বাচ্চাদের আর কি অ্যাপ্রোচ করতে হয়, তো আমার সেইটার অভাব মনে হয়েছিল এখানে। সেজন্য আমি 2019 সালে আমার 7-8টা ছেলেদের একসাথে একত্রিত করে তাদের ডি লাইসেন্স করিয়ে একটা ক্যাম্প শুরু করি, তার নামই AD14। আজকে সেই ক্যাম্পটা 6 বছরে পা দিয়েছে এবং আমাদের অ্যাপ্রক্স 300টা প্লাস বাচ্চা আছে। আমরা আন্ডার 5 থেকে বাচ্চাদের এখানে নিই, আর আমাদের সিনিয়র টিমও আছে যারা কলকাতা মাঠের বিভিন্ন জায়গায় খেলছে বিভিন্ন টিমে। তার মধ্যে অনেক উল্লেখযোগ্য নাম আছে, কমসে কম 10 জন আমাদের এখান থেকে কলকাতা লিগে এখন খেলছে। এবং যে বিভিন্ন এজ ভিত্তিক দলগুলো আছে যারা আই লিগ খেলে, সেখানেও DHFC তেও এবারে 2-3টে ছেলে এখান থেকে আন্ডার 18 খেলেছে এবং তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। যে ছেলেদের আমি যোগ্য মনে করি তাদেরই আমি কোনো না কোনো ক্লাবে পাঠাই, কারণ শুধু যে ফোন করে বলে দিলাম যে দাদা আমার এই ছেলেটা যাচ্ছে, একে একটু দেখে নেবেন, আমি তাতে বিশ্বাসী না। যদি আমার মনে হয় যে কোনো ছেলে সত্যিই যোগ্য কোনো ভালো জায়গায় খেলার, তারই আমি রেকমেন্ডেশন করি এবং অবশ্যই সেই কোচেদের বলে দিই, যদি তাদেরও মনে হয় যে না সেই ছেলেগুলো যোগ্য আছে, তারপরেই তাদের সুযোগ দিই। আমাদের 3টে মাঠে প্র্যাকটিস হয় বেহালায়, লুনা রিক্রিয়েশন ক্লাব, বকুলতলা দত্তের মাঠ এবং শোষণা স্পোর্টিং ক্লাব। এই 3টে মাঠে আমাদের সোম থেকে শনি এই 3 দিন প্র্যাকটিস হয়। আগামী দিনে আমরা শনিবার রবিবার সকালটা অনেক বাচ্চাদের স্কুলের জন্য হয় না বিকালটা, তো আগামী দিনে আমরা শনিবার রবিবার সকালেও প্র্যাকটিসটা চালু করছি। এবং সিনিয়রদের প্র্যাকটিসটা এখানে সকালে হয় এবং জুনিয়রদের 4:30 থেকে 6:30 হয়। যোগাযোগ করবে AD14 একাডেমিতে, তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে, আর আমাদের ফেসবুক পেজ আছে AD14 ফুটবল কোচিং সেন্টার নামে, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে, আমাদের ওয়েবসাইটও আছে AD14। ইয়ং জেনারেশনকে তুমি কি বলতে চাও ফুটবল? দেখো, সত্যি কথা বলতে পুরোপুরি আমি বাচ্চাদের দায়ী করব না, কারণ তারা প্যারেন্টসদের নির্ভরশীল। তো প্যারেন্টসরাই যদি তাদের অ্যালাউ না করে মাঠে আসতে, তো এটা খুব ডিফিকাল্ট তাদের জন্য। কিন্তু আমি মনে করি যে যারা ভাবেন যে ফুটবল খেললে পড়াশোনা হবে না বা খেলাধুলা করলে পড়াশোনা হবে না, সেটা একদমই ভুল কথা।
কোনো বাচ্চা সারাদিন পড়ে না, তারা যদি 2 ঘন্টার জন্য বিকালে মাঠে এসে খেলাধুলাটা করে, তাদের মানসিক বিকাশটাও অনেক ভালো হবে এবং তারা অনেক বেশি সোশ্যাল হবে, মেলামেশা করতে পারবে, বা একটা ইউনিটি বন্ডিং তৈরি হবে, তাদের মধ্যে একটা আলাদা রকমের ক্যারেক্টার তৈরি হবে, যেটা তাদের আগামী দিনের লাইফে অনেক সাহায্য করতে পারে। একটা শেষ প্রশ্ন থাকবে যে আমরা যখন তোমাদের সময় তোমরা যখন ফুটবল খেলতে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো দলে একটা বাঙালি ব্রিগেড ছিল যাদেরকে আমরা খুব ভালোবাসতাম এবং বিশ্বাস করতাম। তো বর্তমানে দুটো ক্লাব তো ছেড়েই দিলাম, আর যে কটা আইএসএল আই লিগ মিলিয়ে বাঙালি প্লেয়ারদের বড্ড অভাব। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও যে কিভাবে উঠবে বাঙালি প্লেয়ার? দেখো, এতে দু তরফেরই দোষ আছে আমার মনে হয়। প্লেয়ারদেরও যেমন দোষ আছে, আমাদের ক্লাবের কর্মকর্তাদেরও সেরকম দোষ আছে। প্রথমত আমি ক্লাবের কর্মকর্তাদের কাছে আসি যে ক্লাবের কর্মকর্তারা যদি বাঙালি ছেলেদের উপর আস্থা না রাখতে পারে, তাহলে কিন্তু বাঙালি ছেলেরা কোনোদিন সুযোগ পাবে না। যদি কোনো আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান বাঙালি ছেলেদের উপর ভরসা রেখে বলে যে আমরা আছি, তোদের সাথে তোরা এগিয়ে যা, তাহলে আমার মনে হবে সিনারিওটা পুরোপুরি ডিফারেন্ট হবে। আর যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে বাঙালি প্লেয়ারদের কথা, তাহলে আমার মনে হয় আজকালকার বাঙালি ছেলেরা খুব অল্পতে সন্তুষ্ট এবং তাদের অ্যাম্বিশনের খুব অভাব আর সেলফ ডিসিপ্লিনের। সেই জায়গাটায় যদি একটু জোর দেওয়া যায় আর যদি গোলটা অনেক বড় রাখা যায়, তাহলে আমার মনে হয় বাঙালি ছেলেরা আবার উঠে আসবে। ভারতীয় ফুটবল এবং বাংলা ফুটবলের গ্রাসরুট লেভেলের বিভিন্ন খুঁটিনাটি খবর জানতে ফলো এবং লাইক করে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস অ্যাডিকশন।